আসসালামু আলাইকুম। আজকে রমজানের দ্বিতীয় দিন। এখন বাজে প্রায় সকাল 10টা। আসলে বাসার কাজকাম সেরে আমরা যাচ্ছি আমাদের সরিষা তোলার জন্য। আসলে সরিষা অনেক পেকে গেছে, তার জন্য যাচ্ছি সরিষা তোলার জন্য। ওই কিছু দূরে আমাদের সরিষা ভুঁই। মোটামুটি আসলে রোজায় থেকেও পর্যাপ্ত পরিমাণের কাজ করা লাগে। তার কারণ আমরা গ্রামে বসবাস করি। গ্রামের মানুষ রোজায় থাকলেও যেভাবে কাজ করে এবং রোজার না থাকলেও রমজানের দিন বাদেও সেরকম কাজ করে। মোটামুটি কালকে এক পায়ে তুলে গিয়েছিলাম। আসলে কালকে সময়ের স্বল্পতায় আসা হয়নি, আজকে আবার আসছি। মোটামুটি সরিষা অনেক ভালোই হয়েছে। এখন মোটামুটি সরিষা তুলব। দেখেন সরিষা গাছ এক একটা অনেক মোটা এবং অনেক ভালো। আসলে আপনি যদি সরিষা সুন্দরভাবে যাতে আপনি বুনতে পারেন এবং সুন্দরভাবে সার দিলেন, পানি দিলেন, তাহলে কিন্তু আপনার এই সরিষা ফসল থেকে আপনার যে ধান লাগানোর যে ফসলটা, ধান যে লাগাবেন সেই খরচটা কিন্তু অনায়াসে হয়ে যায়। তার কারণ সরিষার কিন্তু আপনার ততটা যত্ন করা লাগে না, যেরকম আগাছা পরিষ্কার করা লাগে না। আপনি যদি মাটিতে জো থাকে তাহলে কিন্তু আপনি বুনে দিতে পারেন, আর যদি মাটিতে জো না থাকে তাহলে আপনি চষে বুনে দিতে পারেন। এই দেখেন এই জমিটাতে আমি চষছি, বুঝছেন? এই জমিটাতে চষে মনে করেন বুনছি, তো এই জমিতে জো ছিল না, তার জন্য চষে বুনছি। আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। সম্পূর্ণ সরিষাই পেকে গেছে। ইনশাল্লাহ তুলব, যতটুকু পারি আজকে তোলার চেষ্টা করব। ইনশাল্লাহ না হলে কালকে আবার আসব। আসলে রমজান মাস সব দিকে কাজ করতে হয়, অল্প অল্প করে সব কাজই করতে হয়। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।